আলহামদুলিল্লাহ, আজকের এই মুবারক মজলিসের মুহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, আশপাশের দিনী ভাইরা, মাদ্রাসার তলাবা, সম্মানিত আসতিজায়ে কেরাম এবং এই প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি মুবারক প্রোগ্রামে, যেখানে আমাদের হাফেজ ছাত্রদেরকে দাস্তারে ফজিলত, তাদেরকে পাগড়ি প্রদান করা হবে, হেফজ কমপ্লিট করেছে সেই হিসাবে তাদেরকে সম্মাননা দেওয়া হবে। এরকম একটি মুবারক মাহফিলে আমরা শরীক হতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জোরে আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ যারা পড়েছে, মুখস্থ করেছে, হেফজ করেছে, তাদেরকে আমরা একটু আগেই আমাদের এখানকার 8-9 জন যারা হাফেজ হয়েছে তাদেরকে পাগড়ি পরানো হয়েছে। এই পাগড়িটা কত হবে? না হয় 1000 টাকা হলো, না হয় এর আশেপাশে কিছু হবে। এখন এই যে দুনিয়ার আমরা আমাদের মতো করে সম্মাননা বা তাকে পাগড়ি পরিয়ে দিলাম, এটা হচ্ছে শুধু এখান থেকে শুরু হলো। আজকে এরকম অভিভাবকদের সামনে, এলাকার মানুষদের সামনে তাকে পাগড়ি পরিয়ে সম্মান করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সবাইকে একত্রিত করে সব মানুষের সামনে আল্লাহ হাফেজের মাথায় যে মুকুট পরাবেন এবং তাদের মা বাবাকে আল্লাহ পাক যে মর্যাদা দিবেন, তাদের মা বাবার মাথায় বিশেষ নূরের মুকুট আল্লাহ পরাবেন, যা যদি আমরা মনে করি যে সেটাকে বোঝার জন্য যে সেই পাগড়ি, সেই মুকুট, এটার একটা সুতাকে যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা পৃথিবীর সকল কায়নাতকে এক পাল্লায় রাখা হয়, তবে ওই মুকুটের সুতাটার দাম বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাফেজে কোরআনের মা বাপকে এরকম একটা মুকুট পরায় দিবেন। তাহলে ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি, তাহলে যে কোরআন পড়বে, শিখবে, আমল করবে, আল্লাহ তাকে কি পরিমাণ শান আর মর্যাদা দিবেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা কি ধারণা করো তার ব্যাপারে? আল্লাহ পাক তাকে কত উপরে মাকাম দান করবেন যে কোরআনের হাফেজ হলো। আমরা মনে করি যে হাফেজ তো হলো, এটাকে আমরা অনেকে এইভাবে দেখি যে কোরআনের হাফেজ হয়েছে। আমার এমনও আছেন যে যার 2-3টা বাচ্চা, একটা পড়ে হলো গিয়া ইংলিশ মিডিয়াম স্কুলে, আরেকটা ক্যাডেট কলেজে, আরেকটা ভার্সিটিতে, সে খুব গর্ব করে বলে যে আরেকটা ছেলে ওটাকে খুব নরম আওয়াজে বা নিচু আওয়াজে সে বলে হাফেজ হয়েছে, মানে সে এটাকে মনে করে যে খুব একটা সাধারণ কিছু। অথচ আল্লাহর কোরআন যে পড়েছে, মুখস্থ করেছে, কোরআনকে হেফজ করতে পেরেছে, তার চেয়ে সম্মানী, তার চেয়ে মর্যাদাবান মানুষ আল্লাহর দুনিয়াতে একজন হাফেজের চেয়ে মর্যাদাবান আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। কোরআন যে পড়েছে, শিখেছে, আল্লাহ শুধু ওই হাফেজ সাহেবকেই জান্নাতি বানাবেন না, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। হাদিসে বলা হয়েছে, হাফেজকে তো আল্লাহ জান্নাতে দিবেনই, তার সাথে সাথে তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে ওই হাফেজের সুপারিশ আল্লাহ কবুল করে তাদেরকে জান্নাত দিবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 10 জনকে হাফেজের সুপারিশের কারণে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন। বিষয়টা যিনি বুঝেন, তিনি শুধু এইভাবে বলবেন না, তিনি আল্লাহ শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। আওয়াজ করে, চিৎকার করে আল্লাহ শুকর আদায় করে সবার সামনে গর্ব করে বলবেন। কথা বলা ঠিক কিনা? আল্লাহ শুকর আদায় করে তিনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সন্তানকে, আমার ভাইকে, ভাগনাকে, ভাতিজাকে, নাতিপুতিকে, পরিবারের একজনকে হলেও কোরআনের হাফেজ হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। এটা এত বড় সৌভাগ্য যে আল্লাহ পাক আমাকে একজন হাফেজের আত্মীয় হওয়ার তৌফিক দান করছেন। একটা আত্মীয়তার সম্পর্ক যদি থাকে হাফেজের সাথে, এটাও বিশাল ব্যাপার। কারণ একজন হাফেজ, তার পক্ষ থেকে 10 জনের সুপারিশকে আল্লাহ কবুল করবেন, তার এই শান আর মর্যাদা আল্লাহ সেই দিন প্রকাশ করবেন কোটি কোটি মানুষের সামনে। সম্মানিত হাজিরিন, যে কোরআনের কথা আমরা বলছি, কোরআনের হাফেজ,
কোরআনে কারীমের আমি আয়াত পড়েছি, কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ আসমানকে, জমিনকে, পাহাড়কে বলেছিলেন তোমরা কি পারবা এই আমানতের ভার নিতে? কোরআন তোমরা নিতে পারবা কিনা? আসমান জমিন কত বিশাল, আসমানটা কত বড়, পৃথিবীর বিজ্ঞানীরা আসমান কত বড় দূরে থাক, আসমানের নিচে যে কত কি আছে এটাই এখনো এদের হাজার ভাগের কোটি ভাগের এক ভাগও এখন আবিষ্কারই করতে পারে নাই, জানতেই পারে নাই। তাহলে রয়ে গেছে আসমান। আল্লাহ বলছেন এই আসমান এত বিশাল বিস্তৃত আসমান, জমিন কত বিশাল বিস্তৃত জমিন, পাহাড়, উঁচু উঁচু পাহাড় গুলাকে দেখলেই পাহাড় কত শক্তিশালী, কত মজবুত। সেই সকল বিশাল বিশাল সৃষ্টিকে আল্লাহ বলেছিলেন তোমরা কি পারবা এই আমানত নিতে? পাহাড়, জমিন, আসমান সবাই ভয় পেয়ে গেছে, অপারগতা প্রকাশ করেছে। আশফাকনা মিনহা, বলছে আল্লাহ এটা কি করে, আমরা পারবো না, এত বড় বিশাল আমানতের বোঝা আমরা নিতে পারবো না। আল্লাহ মানুষকে, মানুষ এই দায়িত্ব নিয়েছে মানুষের শান আর মর্যাদাকে বোঝানোর জন্য। আল্লাহ বলেছেন মানুষ এই দায়িত্ব, কোরআনের আমানত মানব জাতি, মানুষের মধ্যে থেকে কিছু আল্লাহওয়ালা মানুষ আল্লাহ পাক এই কোরআনের ভার বহন করার দায়িত্ব তারা গ্রহণ করেছে বলে সুবহানাল্লাহ। যে মানুষ সাধারণ কেউ না, যারা কোরআনের ভার নিতে পেরেছে আল্লাহ তাদের শান আর মর্যাদাকে বোঝানোর জন্য বলেছেন যে যেটা পাহাড়, পাহাড় তো পাহাড়ের কথা আল্লাহ পাক সূরা হাশরে বলেছেন পাহাড়ের উপর যদি আমি কোরআন দিতাম তাহলে তুমি দেখতে কি না রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই কোরআনের ভার সইতে না পেরে পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহু আকবার। যে পাহাড় এটা ভার নিতে পারতো না, কিন্তু মানুষের এই সিনাকে, বক্ষটাকে আল্লাহ এমন করে বানায় দিয়েছেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114 সূরা মুখস্থ করে ফেলেছে। পুরা কোরআন তার সিনার ভিতরে আটকায় রাখতে পারছে। এটা আল্লাহ পাক বলেন যে যে পাহাড় যেখানে রুই রুই হয়ে যেত, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, সেটা একজন মানুষ আমি তাকে ক্ষমতা দেই বলে, তৌফিক দিয়েছে বলে একজন কোরআন, একজন হাফেজ কোরআন সে কোরআনকে ভিতরে ধারণ করে রাখতে পেরেছে। সম্মানিত হাজিরিন, সেই হাফেজ কোরআনের বাবা হওয়া, মা হওয়া, ভাই হওয়া, আত্মীয় হওয়া এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক আমাদের এই সমাজের প্রত্যেকটা পরিবারে আমরা আশা করব আল্লাহ যেন প্রত্যেকটা পরিবারে এরকম হাফেজ তৈরি করে দেন, আলেম তৈরি করে দেন, কোরআনের কারি তৈরি করে দেন, কোরআনের বড় আলেম আল্লাহ পাক তৈরি করে দেন প্রত্যেকটা পরিবারে। জুড়ে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। এই পৃথিবী যদি থাকতে হয়, দুনিয়া যদি স্বাভাবিক থাকতে হয়, পৃথিবীটা যদি স্বাভাবিক থাকতে হয়, জমিন এখনো ঠিক আছে, আসমান এখনো ভেঙে পড়ে নাই, চন্দ্র সূর্যগুলি যার যার কক্ষপথে চলছে, এটা এই কারণে যে কোরআন এখনো আছে, কোরআনের তেলাওয়াত আছে, আল্লাহর কোরআনের হুকুমগুলি মানুষ এখনো কিছু মানুষ হইলো মানে, এই কারণে জমিন আসমান স্বাভাবিক আছে। যখন আল্লাহর কোরআন মাননেওয়ালা মানুষ আর থাকবে না একজনও, যখন আল্লাহকে ডাকনেওয়ালা মানুষ একজনও থাকবে না, আল্লাহ তার পৃথিবীটাকে, জমিন আসমানকে রাখবেন না, সব ধ্বংস করে দিবেন। আল্লাহ কোরআন ওয়ালা মানুষদের কারণেই জমিন আসমান টিকে রাখছেন। বলে সুবহানাল্লাহ। এটা বাস্তব। আল্লাহ বলনেওয়ালা মানুষ যখন থাকবে না তখন আল্লাহ দুনিয়া রাখবেন না। তার মানে হচ্ছে যে আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে কখন? যখন কোরআনের তালিম অব্যাহত থাকে, মাদ্রাসাগুলি থাকে, মসজিদগুলি থাকে, আলেম ওলামা থাকেন, ইমাম মুয়াজ্জিন থাকেন, মুহাদ্দিস মুফতি থাকেন, এরকম খতিব থাকেন, এই মসজিদগুলি আবার থাকে, মাদ্রাসাগুলি তালেবে ইলম দিয়ে ভরপুর থাকে, তখনই তো আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে থাকবে আর আল্লাহ পাক জমিন আসমান ঠিক রাখবেন। একটা বাস্তব উদাহরণ যদি বলি, মনে করেন বাংলাদেশ থেকে কিছু মানুষ রওনা করছে, আমেরিকা যাবে, ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে একটা বিমানে উঠছে। বিমান চলতে চলতে অনেক পথ পাড়ি দিয়ে, অনেকগুলি দেশ পার হয়ে, অনেক সাগর মহাসাগর পার হয়ে তারপরে যাওয়া লাগে, লম্বা পথ। মাঝখানে এক বা একাধিক দেশে তাদেরকে ট্রানজিট মানে বিরতি দিয়া, তারপরে আরো তেল ফুয়েল টুয়েল নিয়ে তারপরে যাওয়া লাগে। এখন আমেরিকার আগে হলো আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া লাগে। আটলান্টিক মহাসাগর দুনিয়ার বড় সাগরের মধ্যে একটা। এই আটলান্টিক মহাসাগর শুধু আমেরিকা পর্যন্ত শুধু সাগরটা, সাগরের মাঝামাঝি প্রায় 6-7 ঘন্টা শুধু সাগরের উপরে থাকে। এরপর সাগর পাড়ি দিয়ে ওই পাড়িটার নামে, মাঝখানে আর ল্যান্ড নাই, আর কোনো ভূমি নাই, খালি সাগর আর সাগর। 6-7 ঘন্টা বিমানটা শুধু সাগরের উপর চলতে থাকে। এখন যদি বিমান চলতেছে, মনে করেন সাগরের মাঝামাঝি গেছে, পিছনেও সাগর, সামনেও সাগর, নিচেও সাগর, সব সাগর। এখন মাঝামাঝি যাওয়ার পরে যদি এমন হয় যে সব ঠিক আছে, খালি একটু ফুয়েল, যেটা জ্বালানি তেল,
এটা কোনোভাবে লিক হয়ে এটা পড়ে গেছে, জ্বালানি শেষ হয়ে গেছে। এখন ড্রাইভার আছে, মানে ড্রাইভার মানে পাইলট আছে, তারপরে যাত্রী আছে, বিমানের বডি আছে, ইঞ্জিন আছে, সমস্ত কিছু আছে, এভরিথিং, সমস্ত কিছু ওকে, কিন্তু নাই শুধু জ্বালানি, ফুয়েলটা নাই। তাহলে আমরা কি বলবো, এই বিমান কি চলবে নাকি পড়ে যাবে? তেল না থাকলে বিমানের ইঞ্জিন চলবে? এমন সব যাত্রী আছে, মানে পাইলট থাকলেও কোনো লাভ নাই, সমস্ত ইঞ্জিনিয়াররা থাকলেও লাভ নাই, তার ফুয়েল লাগবে, নাহলে সে বিমান আগাবে না, একসময় থেমে যাবে এবং নিচে পড়ে সাগরের অতল তলে হারিয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এটি স্বাভাবিক। ঠিক এই পৃথিবী নামক যে জাহাজটা চলতেছে, উপরে ছাদ, আল্লাহ বলছেন আমি আসমানটাকে কি করেছি, এমন ভাবে বানাইছি, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء, জমিনকে আমি বিছানা বানিয়ে দিয়েছি, আকাশকে আমি তোমাদের উপরে ছাদ হিসেবে বানিয়ে দিয়েছি, সেখান থেকে বৃষ্টি জমিনের উপর পড়ে, আর বৃষ্টির পানি লেগে লেগে সেখান থেকে লতা পাতা, ঘাস এবং ফল ফসল উৎপন্ন হয়, সেগুলি তোমরা খাও, পশু পাখি খায়, সবকিছু স্বাভাবিক আছে। আসমান যখন থাকবে না, জমিন যখন থাকবে না, কোনো কিছুই থাকবে না, ওই যেরকম জাহাজ সাগরের মাঝামাঝি থাকার কারণে ফুয়েল শেষ, জ্বালানি শেষ, ওটা অটোমেটিক পড়ে গিয়ে ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী নামক জাহাজটা যে চলছে, মাঝখানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়ে রেখেছেন, অনেক অনেক সৃষ্টি আল্লাহ পাকের আছে, জমিন স্বাভাবিক আছে, আসমান উপরে আছে, আবহাওয়া স্বাভাবিক আছে, চন্দ্র সূর্য তার যার যার কক্ষপথে চলছে। এই পৃথিবী চলার জন্য এর যে জ্বালানিটা লাগবে, এর যে ফুয়েল, এর যে জীবনী শক্তি, সেটাই হচ্ছে আল্লাহর কোরআনের তালিম। কোরআনের তালিম যখন আর থাকবে না, তখন পৃথিবীর জ্বালানি শেষ হয়ে গিয়া, জীবনী শক্তির সরবরাহ শেষ হয়ে গিয়া পৃথিবীটা মৃত্যুবরণ করবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। জ্বালানি নাই মানে আল্লাহর কোরআনের তালিম আর যখন থাকবে না, কোরআনের শিক্ষা যখন থাকবে না, আল্লাহ মানুষ যখন একজন দুনিয়াতে থাকবে না, আল্লাহ পাক এই দুনিয়াটাকেই রাখবেন না, পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন। এই জন্য মহতারাম দোস্ত, আমাদের সন্তানরা যে কোরআন পড়ে, এটা শুধু দুনিয়ার মানে ব্যক্তিগত তার লাভ তা নয়, আল্লাহ যে তারে সম্মান দিবেন, মর্যাদা দিবেন, জান্নাত দিবেন, এটুকুই নয়। আমার সন্তানরা কোরআন শিখলে, পড়লে পরে, এই কোরআনের তালিম অব্যাহত থাকলে পরে জমিন থাকবে, আসমান থাকবে, সব থাকবে। আমরা কাজকর্ম করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা দুনিয়ার বিভিন্ন কিছু আমরা দায়িত্ব পালন করি, সবকিছু স্বাভাবিক থাকবে যদি দুনিয়া ঠিক থাকে। দুনিয়া ঠিক থাকার জন্য কোরআনের তালিমকে, শিক্ষাকে আমাদের টিকায় রাখতে হবে। এর জন্য আমাদের আজকের যে আয়োজন আমরা দেখলাম, মাশাআল্লাহ, এই সুন্দর আয়োজনে যারা হাফেজদেরকে হাফেজ হওয়ার জন্য এই মাদ্রাসাকে টিকিয়ে রেখেছেন, এই সার্বিক বিষয়গুলোকে দেখাশোনা করেন, হাফেজ যেন গড়ে, এখানে হাফেজদেরকে গড়ার জন্য যারা এর পিছনে মেহনত করেন, কষ্ট করেন, আল্লাহ পাক সবাইকে যেন সর্বোত্তম জাযা দান করেন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দেখেন কোরআনের পিছনে আমাদের যে খেদমত, আমাদের যা যতটুকু আমরা সময় দেই, মেহনত করি, কোরবানি করি, অর্থ ব্যয় করি, এটাই আমাদের জীবনের আখিরাতের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর কোরআনের তালিমের ক্ষেত্রে আমার নামাজ রোজার পাশাপাশি ফরজ ইবাদত তো রাখবেই, পাশাপাশি কোরআনের শিক্ষা যেন এই সমাজের মধ্যে অব্যাহত থাকে, স্বাভাবিকভাবে চলতে থাকে। এটার জন্য আমাদের যে ভাবনা, চিন্তা, ফিকির এবং চেষ্টা, এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে যে আমি আল্লাহর কোরআনের পিছনে খেদমত আমার দ্বারা হচ্ছে। দেখেন, আর না হয় এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, আমিও না, আপনিও না, পৃথিবীর একজন মানুষও কেউ বলবে না যে আমি থাকতে আসছি, সবাই চলে যাওয়ার জন্যই আসছে। সামান্য সময়ের জন্য, অল্প সামান্য সময়ের জন্য যে আমরা আসলাম, এখানে আমাদের মূল কাজটা কি? আল্লাহ পাক কোরআনে কারীমে বারবার বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তিনবার, তিনটা আয়াত আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রথম বলেছেন যে আমি যে তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এর মধ্য থেকে ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এই দুনিয়ার জীবনে যে কয়টা দিন তোমরা হায়াত পেয়েছো, এখানে যা কর্ম করেছো, ভালো বা মন্দ, এর পুরোপুরি বিনিময় আমি তোমাদেরকে দিয়ে দেব। ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ,
যারা সেই দিন বিচারের দিনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে তারাই কামিয়াব এবং সফল কাম হয়ে যাবে। ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যারা জান্নাতে দাখিল হবে, যাদেরকে জান্নাতে দাখিল করানো হবে তারাই কামিয়াব হয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবনটা মাঝখানে যে কেউ 20, 30, 50, 60, 70 বছরের জীবন, এটা হলো আল্লাহ বলেন না ধোঁকা ছাড়া আর কিছু না। এটা ধোঁকার উপকরণ মনে করেছো অনেক কিছু, আসলে তুমি কিছুই পাও না। এক সময় সবই তোমার হাতছাড়া হয়ে যায়। মানুষ স্বপ্ন দেখে অনেক বড়, কিন্তু স্বপ্ন দূরে হলো মানে আমল, আর কাছে হলো আজাল। ওই আমল পর্যন্ত যে পর্যন্ত আপনার স্বপ্ন দেখি, যে